ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. তো শুরুতেই প্রশ্ন নিচ্ছি, প্রশ্ন করবেন ইলিয়াস। জি, আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম সম্মানিত শেখ দিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমেরিকা থেকে বলছি। আল্লাহ আপনাকে দিন দুনিয়া আখেরাতে উত্তম প্রতিদান দান করুক, আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। বারাকাল্লাহ। আমিন আমিন। আমার প্রশ্ন হলো যে অজুর আগে এবং পরে কি দোয়া পড়তে হবে, এবং মোজা পরে মাসাও করার পরে সেই মোজা খুলে ফেললে কি অজু ভেঙে যাবে কিনা? জাযাকাল্লাহু খাইরান। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। প্রশ্ন করেছেন আমেরিকা থেকে, যে একটি প্রশ্নের কয়েকটা দিক। একটি হচ্ছে ওজুর শুরু এবং শেষে কি দোয়া পড়তে হবে। শুরুতে শুধু জিকির রয়েছে বিসমিল্লাহ, যদি তার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তো ওলামারা বলছেন জায়েজ রয়েছে, কিন্তু বিসমিল্লাহ বলাই যথেষ্ট। আর ওজুর শেষে কালেমা শাহাদাত একটি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সহিহ হাদিস। তারপরে আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়া ইজআলনি মিনাল মুতাতাহহিরিন, দ্বিতীয় এই দুটি। আর 3 নম্বর 4 নম্বর দুটো দোয়া আরো রয়েছে, কেউ কেউ জয়ীফ বলেছেন আর কেউ হাসান বা সহিহ বলেছেন, আমলযোগ্য, সুতরাং আমল করতে পারেন। সুবহানাকা, মজলিসের কাফারা যে দোয়া রয়েছে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এটি 3 নম্বর। 4 নম্বর হচ্ছে আল্লাহুম্মা ইগফির লি যামবি ওয়া ওয়াসসিলি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আর মোজা পরেছিলেন, সেই অবস্থায় মোজা মাসা করলেন। মোজার মাসা যেন শর্ত সাপেক্ষ হয়, অর্থাৎ যখন মোজাটা পরেছিলেন তখন যেন পা পবিত্র থাকে, উযু অবস্থায় পড়তে হবে। উযুবিহীন অবস্থায় পড়লে তার কোনো মূল্য নেই, আবার খুলে তাহলে উযু করতে হবে। তো উযু অবস্থায় পড়েছিলেন আর তারপরে মোজার মাসা করেছেন। মোজার মাসা করার পরে যার উপর মাসা করলেন সেই মোজা খুলে ফেললেন, তাহলে কি এতে উযু নষ্ট হবে? এমন কোন দলিল নেই। কিছু ফুকাহাদের মত রয়েছে যে যার উপর মাসা করলেন তো সেটা তো খুলে ফেললেন, এটি তাদের যুক্তি শুধু, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে এমন কোন প্রমাণ নেই যে মোজা মাসা করার পরে খুলে দিলে তাতে উযু নষ্ট হয়ে যায়। সুতরাং সে উযু বহাল থাকবে। তবে খুলতেই যদি হয়, পরামর্শ দেব, খুলতেই যদি হয় তাহলে আগেই খুলে দিয়ে পা ধুয়ে নেন, সবচেয়ে ভালো। বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন আলী ফ্যামিলি, আপনি প্রশ্ন করুন। জি, আলী ফ্যামিলি, যদি আপনাদের সুন্দর নাম হওয়া উচিত। এখানে আলী নামে আছেন আপনার পার্টিসিপেন্ট লিস্টে। আপনার ডিভাইসটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন আলী ফ্যামিলি। জি, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, যদি জুম্মার খুতবার ভিতরে কোথা থেকে বলছেন? নিউ ইয়র্কের থেকে বলছি। জি, নিউ ইয়র্কের থেকে বলছি। নিউ ইয়র্ক থেকে বলেন, ক্লিয়ার বলেন। জি, জুম্মার খুতবার ভিতরে যদি আহ, এখানে ইংরেজিতে খুতবা হয়, সেই খুতবা যদি না বুঝে এবং সেখানে সে যদি দোয়া কালাম করে বা তাসবিহ করে, এগুলো কি করা যাবে কিনা, নাকি চুপ করে খুতবা না বুঝলেও শুনতে হবে? জাযাকাল্লাহু খাইরান। জি, খুতবা শোনা ফরজ, ওয়াজিব। সুতরাং খুতবা চলাকালীন বুঝেন আর না বুঝেন চুপ থাকতে হবে, শুনতে হবে। খুতবা সম্পর্কে সূরা আরাফের আয়াত নাযিল হয়েছে, তাফসীরকারগণ বলেছেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এটি জুমার খুতবা সম্পর্কে নাযিল হয়েছে। হ্যাঁ, তারপরে সূরা জুমাতে রয়েছে যে তোমরা যখন খুতবা শুরু হয়ে যাবে, হ্যাঁ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল ফাসআউ ইলা যিকরি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জি, এতে কল্যাণ রয়েছে। সুতরাং সেই সময় শুনেন বুঝেন না, সেই জন্য জিকির আজকার ব্যস্ত থাকবে, এটা চলবে না। জি, যেটি সুন্নতে খুতবা,
হ্যাঁ, আজানের পরে যে খুতবা হয়, যে দুই খুতবা, আর খুতবার আগে প্রচলিত যে হানাফি সমাজে বয়ান হয়, সেই বয়ানটা খুতবা নাই, সেটা শোনা মুস্তাহাব, ভালো। জি, যদি ভালো কথা বলে গঠনমূলক তাহলে শুনতে পারেন, যদিও অতিরিক্ত তাদের এটি বিদআত, কিন্তু সেই সময় যদি প্রয়োজনে কেউ জিকির আজকার করে তো জায়েজ রয়েছে, দোয়া করে তো জায়েজ রয়েছে, কারণ সেটি সেই খুতবা নয় যে খুতবার কথা আল্লাহ বলেছেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি, বারাকাল্লাহ। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন জামিরুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন শেখ? জি, জি, আলহামদুলিল্লাহ। শেখ প্রশ্ন। শেখ আমার প্রশ্ন, মানে কোন ইমানদার ব্যক্তি নামাজ পড়ে 5 ওয়াক্ত, হ্যাঁ, উম, হুম। পরিবারের চাপে বা ব্যবসার চাপে আত্মহত্যা করলো, সে ব্যক্তি কি জান্নাতে যাবে না শেখ? জান্নাতের দায়িত্ব আমরা কেউ নেব না। কে জান্নাতে যাবে কে জাহান্নামে চলে যাবে এটা বলা মোটেই যায় না, এটা ধৃষ্টতা, এটা দুঃসাহসিকতা, এটা কোনো মুসলিমের জন্য জায়েজ না। জান্নাতের সার্টিফিকেট দাও, জাহান্নামের সার্টিফিকেট দাও। তবে না, আমরা হাদিস শোনাবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আত্মহত্যা করে, যা দিয়ে আত্মহত্যা করে উজ্জাবাবি, তা দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে, তা দিয়ে তাকে আযাব দেওয়া হবে, এবং তাকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা। খালেদান মুখাল্লাদ চিরকাল, চিরকাল মানে দীর্ঘকাল যদি তার ইসলাম টিকে থাকে। আর যদি তার ইসলাম নাই থাকে, সে কাজটিকে আত্মহত্যাকে হালাল মনে করে নিয়েছে, তাহলে সে চিরকাল থাকবে। মুস্তাহিল্লান যদি হালাল মনে করে, অথবা সে তার আগে থেকে বেনামাজি, এক ওয়াক্ত নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, অথবা নাস্তিক, হ্যাঁ, মুশরিক, তাহলে খালেদান চিরকালই থাকবে, কারণ তার অতিরিক্ত স্থায়ী জাহান্নামী হওয়ার পাপ আছে তার। জি, কিন্তু আমরা অকাট্য ভাবে অমুক জান্নাতি, কোন বিশেষ ব্যক্তি সম্পর্কে, অমুক আত্মহত্যা করে সেজন্য জাহান্নামী, আর অমুক ভালো কাজ করে সেজন্য জান্নাতি, এটা কারো ক্ষেত্রে বলা যায় না। একমাত্র যাদেরকে সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ রাব্বুল আম্বিয়া, রসুলগণ, জি, আর সাহাবায়ে কেরামদের সম্পর্কে বলেছেন আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। জি, কথা বোঝা গেছে? তো এ হচ্ছে কথা। সুতরাং জান্নাত জাহান্নাম সম্পর্কে বেশি বাড়াবাড়ি করবে না, কে জান্নাতি কে জাহান্নামী, তবে কঠিন শাস্তির সম্মুখীন হইতো আত্মহত্যাকারীকে। জি, হ্যাঁ, শরীয়তের মাসলা জিজ্ঞেস করা ফায়দার ছিল, জান্নাত জাহান্নাম না জিজ্ঞেস করে যে তার কি জানাজা পড়া যাবে, ভালো লোকেরা জানাজা পড়বে না, কিন্তু সেই ব্যক্তি আত্মহত্যা করলে সে কাফের হয়ে যায় না। সুতরাং সমাজের কিছু লোকেরা, সাধারণ লোকেরা জানাজা পড়ে নেবে এবং মুসলিমদের কবরস্থানে দাফন করা যাবে, তার যদি আসল ইসলাম টিকে থাকে। কিন্তু একেবারে বেনামাজি নাস্তিক, তাহলে মুসলিমদের কবরস্থানে দাফন করা জায়েজ নয়, কোনো মুসলিমের জন্য জানাজা পড়া জায়েজ নয় নাস্তিকের, এইরকম বড় মুশরিকের। জি, বারাকাল্লাহু ফিক। আমিন, জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন এমডি মাসুদ আলম। তার পূর্বে একটু যারা প্রশ্ন করছেন তাদের মনোযোগ আকর্ষণ করছি যে আমরা ইনশাআল্লাহ, যেহেতু অনেক প্রশ্নকারী লাইনে থাকেন, সময়টাকে একটু কাজে লাগানোর উদ্দেশ্যে আমরা কৌশলাদি বিনিময় না করে আমরা সরাসরি সালাম বিনিময়ের পরে প্রশ্নতে চলে যাব ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। এ পর্যায়ে প্রশ্ন করবেন এমডি মাসুদ আলম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত শেখ, ওয়ালাইকুম আল্লাহ আসসালাম রাব্বুল ওয়া আলামিন রাহমাতুল্লাহ। আপনার, জি, আপনি বলেন। কেমন আছেন শেখ? এই যে কুশলাদি জিজ্ঞাসা নিষেধ করা হয়েছে, উপস্থাপক ভাই বললেন। হ্যাঁ, সময় নেই, হ্যাঁ, সময় ঠিক স্বল্প, আছে শেখ। সেই জন্য প্রশ্ন বলেন সরাসরি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখুক সবাইকে। আর কেউ আহ, বলবেন? ঠিক আছে, তো চলেন। শেখ, শেখ বলছিলাম কি, আমার ছেলে প্রায় 1 মাস হলো অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল বাইকে শেখ। আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ হেফাজত আছে, করুক, এখন আল্লাহ ভালো আছে। শিফা দিক। 7 বছরের ছেলে। তো বলছিলাম শেখ, আমাদের যখন অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ছোট গাড়ি বা বড় গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়, বা মানুষ বা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়, সেক্ষেত্রে আমাদের ওই যে মানে ছোট অ্যাক্সিডেন্ট, ওর ক্ষতি না হলেও ওর কাছে জরিমানা নেয়। এটা কি শরিয়ত হিসাবে কি বলে, জায়েজ আছে কি নাই, বলবেন স্যার? সরকার জাযাকাল্লাহ জরিমানা খাইরান। নাই? সরকার নাই না না, পাবলিক? সরকারি না, পাবলিক নাই। মানে পাবলিক, আমাকে যদি কেউ গাড়িতে ধরে এলো একটা যুক্তি, ও বড় গাড়ির কাছে অ্যাক্সিডেন্ট পয়সা নেয়, ওর দোষ না হলেও ওর কাছে নেয় পয়সা। না না, দোষ না হলে পয়সা নেওয়া জুলম, জায়েজ নাই। কিন্তু যদি দোষ হয়,
হ্যাঁ, আর যদি ইনসাফের বিচার হয়, পাবলিক ইনসাফের বিচার করেন নাই সঙ্গত, তাহলে নেওয়া যেতে পারে। না হলে পাবলিকের অধিকার নেই, সরকার বিচার করবে। দেশের সরকার আছে, সরকারের আইন আছে, সেই আইন অনুযায়ী বিচার হবে। আর এই যে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে গণপিটুনি দেওয়া শুরু করলো ড্রাইভারকে, বা গাড়ি ভাঙচুর করলো, অথবা গাড়ির আগুন জ্বালিয়ে দিল, এগুলি হারাম, হারাম কাবিরা গুনাহ, জায়েজ নাই। জাজাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন উসমান গনি। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রশ্ন আমি চেন্নাই থেকে বলেন। হ্যাঁ, প্রশ্ন। আমরা জি। আমরা এখানে ওয়ার্কার হিসাবে মুসলিম জনসংখ্যা প্রায় 30-35 জন থাকি। তো রুমে আমরা আজান এবং দিয়ে নামাজ আদায় করি। তো জুমার কেন নামাজের ব্যাপারে মসজিদ নাই? মসজিদ নাই? মসজিদ অনেক দূরে, প্রায় 7-8 কিলোমিটার দূরে, যাওয়া সম্ভব হয় না। তো জুমার আশেপাশে দিনে কোনো আমরা মুসলিম বাস করে না? মুসলিম মহল্লা নাই, গ্রাম নাই? না, অনেক দূরে, 7-8 কিলোমিটার দূরে। হম। তো রুমেই আমরা নামাজ পড়ি তোমার আজানের ইকামত দিয়ে। আজান আজান দিয়ে দিবে, রুমে 5 ওয়াক্ত সালাত পড়বে, চলবে, ঠিক আছে, কিন্তু জুমা চলবে না। জুমা যেতে হবে, আর না হলে মসজিদের আশেপাশে কাজ করতে হবে। যেখানে জুমা নাই, জামাত নাই, একেবারে জামাত নাই, জুমা নাই, ওই রকম জায়গায় বসবাস জায়েজ না মুসলিম দেশে। জি, বুঝতে পারা গেছে? কারণ যারা জুমা জামাত পড়ে না, তাদেরকে শয়তান গ্রাস করে নেয়, শয়তান পথভ্রষ্ট করে দেয়। জুমা এবং জামাতে উপস্থিত হলে শয়তানের অনিষ্ট থেকে রক্ষা পাবে। হাদিস রয়েছে। জি। তো এখানে কি আমরা আলিমুশ শায়াতান। জি। হুম। জুমার আজান দিয়ে জুমার নামাজ পড়তে পারবো, এটাই প্রশ্ন। না, ওখানে চলবে না, জুমা পড়তে মসজিদে যেতে হবে। ওইরকম জায়গায় কাজ করবেন কেন? ছেড়ে দেন কাজ। আলাম তাকুন আরদুল্লাহ ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা, আল্লাহ বলছেন সূরা নিসাতে, আল্লাহর জমি কি প্রশস্ত ছিল না অন্য জায়গায় মুসলিম এলাকায় বা মসজিদের এলাকায় বসবাস করতে, সেখানে হিজরত করে সেখানে রুজি রোজগার করতে? জি। যদি সুযোগ না থাকে, একেবারে নিরুপায় হয়, তাহলে শুধু চলবে, কিন্তু নিরুপায় না হলে একটু পয়সা সামান্য বেশি পাবো, অথবা পেয়ে গেছি ছাড়বো না, থাকি না, চেষ্টা করতে হবে, সর্বাত্মক চেষ্টা করতে হবে ভালো জায়গায় থাকার। মসজিদের আশেপাশে বসবাস করতে হবে সবসময়। মুসলিম দেশে যারা বসবাস করে বা সংখ্যালঘু যেখানে, বলি যে মসজিদের আশেপাশে বসবাস করুন, মসজিদের সাথে রিলেটেড থাকুন, সম্পৃক্ত থাকুন, মসজিদ থেকে বিচ্ছিন্ন থাকবেন না, না হলে মানুষ শয়তান, জিন শয়তানে গ্রাস করে ফেলবে। আল্লাহ হেফাজত করবে। প্রশ্ন করবেন মানজারুল এসকে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। জি, ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি শেখ। জি, বলেন। প্রশ্ন, আমার বাবা মা দুজনেই বেনামাজি। তো এখানে যে জি, আমার মা আমার বাবার সকল কাজকর্মের কথা, সকল A to Z শোনে, কিন্তু আমার বাবা ওনার উপর অনেক জুলুম করে, অনেক গালিগালাজ করে, ওনাকে অনেক বকে ধমকাই করে, অত্যাচার করে। তো আমার অনেক রাগ হয় দেখে। তো আমার এমত অবস্থায় মনে চিন্তা আছে আমার বাবাকে মারার জন্য এরকম। তো এ থেকে আমার গোনা হবে? আর যে ওনাকে আউযুবিল্লাহ, মারা তো দূরের কথা, আপনাকে যদি মারেও তবুও কোনো কথা বলা যাবে না। হ্যাঁ, চোখ রাঙানো যাবে না। হ্যাঁ, গরম মেজাজ দেখানো যাবে না। হ্যাঁ, হেই হুই কথা বলা যাবে না, দৌড় এসব বলা যাবে না। ওয়াফালা তাকুল্লাহুম উফ, যতই জালেম হোক, আল্লাহ ওর বিচার করবে, জালেমের বিচার করবে, কিন্তু আপনি বিচার করতে পারেন না, রাগ জি, দেখাবেন তো না। হ্যাঁ, তবে একটা করতে পারেন, আপনি দূরে সরে যান। হ্যাঁ, এরকম ইব্রাহিম আলাইহিস সালাম বাপ যখন মুশরিক বলেছে যে তুমি যদি লাইলাম তাহলে আর জুমান না, পাথর মেরে শেষ করে দেবো, তোমার পাথর দিয়ে সংসার করে দেবো ইব্রাহিম তোমাকে। তখন তিনি বললেন যে আমি ওয়াতাজিলুকুম, আমি যাচ্ছি, ওমা তাদারমেন, তোমাদের এই বাতিল ধর্ম ছাড়ছি, এই পত্তলিক তানার তোমাকেও ছাড়ছি, চলে যাচ্ছি, বাড়ি থেকে বেরিয়ে গেলে বাড়ি থেকে চলে যাবে, বাবার বাড়ি থেকে, জালেমার বাবা। এটা ঠিক আছে। আর তারপরে দূরে থেকে, তার অনিষ্ট থেকে বেঁচে থেকে, তারা যদি অনাহারে মরে, খাওয়া দাওয়া পাঠাবে, টাকা পয়সা পাঠাবে, কিন্তু তাদের সাথে থাকা আবশ্যক না। জালেম বাবা মায়ের সাথে থাকা আবশ্যক না, মাসালা শুনে না, যারা জুলুম অত্যাচার করছে। কিন্তু যদি জালেম বাবা মা খেতে না পায়, তো অবশ্যই তাদের খোঁজ খবর নিতে হবে এবং তাদের ভরণ পোষণ দিতে হবে। কিন্তু তাদের জমি জায়গা আছে, টাকা পয়সা আছে, বা সুস্থতা আছে, রোজগার করছে, অসুবিধা। জি, তো ওনাদের
জি, তো ওনাদেরকে কিভাবে নাসিহা করব একটু ভালোভাবে, যে নাসিহা ওনারা যদি শুনেন, নাসিহা বলি ইত্তাকুল্লাহ, সবচেয়ে ভালো নসিহা সমস্ত আম্বিয়া রসুলগণকে আল্লাহ করেছেন। হ্যাঁ, আগের নবীদেরকে করেছেন, আর তোমাদেরকে সমস্ত উম্মতকে আনিত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। আব্বা আল্লাহকে ভয় করেন, হ্যাঁ, আপনাকে আল্লাহর কাছে যেতে হবে, আমাকে আল্লাহর কাছে যেতে হবে। কিন্তু যদি দেখেন তাতে আরো গরম হয়ে যাচ্ছে, কারণ জাহেল মূর্খ সমাজ, ও কথা বললে মনে করবে যে, আরে আমাকে শিখাইতে, ধর্ম শিখাইতে এসছে, এসব মানি না আমি, এর কথা কেন শুনবো? ওই জন্য বললাম যে এরকম খারাপ বাবা মা থেকে দূরে সরে যাবে। মা যদি ভালো হয়, তাহলে যদি দেখেন যে মা সেই জুলুম মায়ের ওপর হচ্ছে, আর মা বরদাস্ত করতে পারছে না, মা যদি মনে করে তার থেকে বা ছেলের কাছে চলে যাবেন, এই যাচ্ছে জালেমের কাছে থাকবেন। কিন্তু যদি দেখে যে না আমি থাকবো, থাক তার স্বামীর সাথে হ্যাঁ, মা বাবা থাক, আপনি দূরে থেকে তাদের সাথে সদাচরণ করেন। কাছে থেকে যদি আপনি সবই করেন, আর যদি তাদের ওপর মেজাজ গরম হয়, রাগ হয়, এটাও ভালো জিনিস না। এই জন্য দূরে থাকবেন। হ্যাঁ, জোর গিব্বান তাজদাদ হুব্বান, আরবিতে একটি প্রবাদ রয়েছে, মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করুন, এতে ভালোবাসা বৃদ্ধি পাবে। জাযাকাল্লাহ খায়ের। পর্যায়ে প্রশ্ন করবেন এমডি ফাইজুর রহমান। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম শেখ আসসালাম আমি ওয়া দিনাজপুর রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জি, দিনাজপুর থেকে বলছি। বলেন। আমার আমার প্রশ্ন হচ্ছে শেখ, আমার পরিবার সহ আমার প্রতিবেশী সবাই জামাত ইসলামের সঙ্গে সম্পৃক্ত। আমি হম অন্তত আমার পরিবারকে জামাত ইসলাম থেকে কিভাবে মানে নসিহা করতে পারি বা কি কি বিষয়গুলো দাওয়াত দিতে পারি? আপনার নসিহা কি আর শুনবে? বড় বড় আলেমদের লেকচার যদি থাকে জামাত ইসলামের উপরে দিয়ে দিবেন, কথা বলছেন। শেখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ তাআলার আলোচনা, বিশেষ করে আকীদা মানহাজের ক্ষেত্রে আমার ধারাবাহিক 9টি আলোচনা আছে জামাত ইসলামী খোয়ানিদের ওপর, এগুলো একটু করে দিবেন। হ্যাঁ, তো আল্লাহ যাকে হেদায়েত করার করবে। আর হেদায়েত আল্লাহ যদি না করেন, তো আমার আপনার ক্ষমতা নেই যে হেদায়েত করি। পৌঁছে দিলেন, জি, পৌঁছে দিলে হুজ্জত কায়েম করে দিন। রবের কাছে বলতে পারবে না যে আমার ছেলে বলেনি, বা আমার সমাজের এই ছেলেটা বলেনি, ও তো সহি পথে ছিল কিন্তু আমাদেরকে বলেনি, সতর্ক সাবধান করে। জি, মাযিরাতান ইলা রাব্বিকুম, আল্লাহর কাছে ওযর পেশ করতে পারবে। ওয়ালা আল্লাহুম ইয়াত্তাকুন, আর যদি তারা আল্লাহকে ভয় পেয়ে তাকওয়া অর্জন করে, আর যদি বিভ্রান্তি থেকে গুমরাহি থেকে ফিরে আসে। জি। আর না হলে আপনার দায়িত্ব নেই। আলাইকুম আনফুসাকুম, আল্লাহ বলছেন, যখন আলাইকুম আনফুসাকুম, নিজেকে রক্ষা করো, নিজের চর খাইতে হবে না। আপনি সঠিক পথে থাকুন। আর যদি দেখেন সেখানে থাকলে আমার অসুবিধা হচ্ছে, তাহলে সেখান থেকে হিজরত করুন অন্য জায়গায়। আল্লাহর হিজরত খোলা আছে, দেশের মধ্যে হিজরত করতে হবে। মুসলিম দেশও এক অঞ্চল থেকে আরেক অঞ্চল, বেদাতি এলাকা থেকে কোরআন সুন্নাহর অনুসারী যেসব এলাকায় রয়েছে, যেখানে দাওয়াত অ্যাক্টিভিটিস রয়েছে, সেই সব এলাকায় হিজরত করবে। বারাকাল্লাহু ফিক। আল্লাহ হেফাজত করুন। আমিন। প্রশ্ন করবেন আলী। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমার প্রশ্ন হলো, মানে আমার দাড়িটা পাতলা আর কি, আপনার এই যে থুতনির এখানে কিছু আছে, আর পাশে সাবালি যেটাকে বলে এটা এখানে কিছু আছে, তো ওই কিছু জায়গায় উঁচুই থাকে, কিছু জায়গায় নিচেই থাকে, তাই এটা কি সাইজ করা যাবে নাকি? খুব বড় হয়ে আছে না, ছোট ছোট কি আবার সাইজ করবেন? এখন যাদের ছোট এরকম বিক্ষিপ্ত দাড়ি দুটো একটা, ওই নেপালি বা পাহাড়ি বা ইন্দোনেশিয়া মালয়েশিয়ান বা ফিলিপাইনি দাড়ি, তারা তো দুটো একটা থাকে, ওর মধ্যে যদি আপনার সাইজ করা শুরু করেন, থাকবে কোথেকে? যাদের অনেক বেশি দাড়ি আছে আর বিক্ষিপ্ত হয়ে আছে, দেখতে অত ভালো লাগছে না, এক একটু যদি সাইজ করে ঠিক আছে। কিন্তু আপনার দু চারটা দাড়ি আছে, অবস্থায় রেখে দেন। একটা দাড়ি থাকে, একটা যদি থাকে তো দাড়ি ওর নাম, একটা রেখে দেন। এটি হচ্ছে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। ওয়াফুল্লাহ, দাড়ি বাড়াও। বারাকাল্লাহু ফিক। আমিন। প্রশ্ন করবেন তাইবা। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর, আমি একটু রিকোয়েস্ট করব যে শাইখের উত্তর দেওয়া পর্যন্ত যেন একটু আনমিউট রাখা হয় আমাকে, মানে হয় কি উত্তর দিতে দিতে আমার হয়তো মানে একটু বলার থেকে যায়। তো আমার প্রশ্নটা হচ্ছে, বলেন। শাইখ, আমি ওইদিন কমপ্লিট করতে পারি না, এর আগে আপনাকে প্রশ্নটা করেছিলাম না, যে না, আমি আমার ননদের বলেন সাথে বলেন। থাকি, মানে একসাথে থাকা নিয়ে আমাদের একটু ঝামেলাই হয়।
এবং বলেন এই প্রশ্ন করুন। ঝামেলাটা গত এক সপ্তাহ আগে একটু বাড়াবাড়ি হয়ে যায়, মানে গায়ে হাত উঠা পর্যন্ত চলে আসে। তো গায়ে হাত উঠা পর্যন্ত চলে আসার পরে মানে পুরো ঘটনাটা আমার কাছে ভিডিও রেকর্ড না থাকলেও কথাবার্তা যে চিল্লাচিল্লি গুলো হয় সেটা আমার কাছে অডিও রেকর্ডিং থাকে। এগুলো শোনানোর পরেও আমার জামাই মানে হচ্ছে আম, আমার কথা মানে বিন্দু মাত্র বিশ্বাস করে না। সে তাকে হচ্ছে তার মা বোন যেভাবে বুঝায় মানে একদম ঘটনা যেটা হয়েছে তার উল্টাটা বুঝায়, এবং সে তা এসে ওই ওই কে বুঝটা হাত নিয়েই হাত থাকে। হাত কে তুললো আপনার ওপর? হাত তোলা বলতে মানে হচ্ছে একটা ঘটনা থেকে ভুল আরে বুঝাবুঝি কে থেকেই। করলো? আপনার আপনার জামাই মানে স্বামী, আপনার হাজবেন্ড করলো না না, আপনার আমার শ্বশুর হাজবেন্ড শাশুড়ি তখন করলো? বাসায় ছিল না, আমার হাজবেন্ড তখন কি বাসায় ছিল না। শ্বশুর আমার শাশুড়ি? আমার দেবর, ননদ আর শাশুড়ি, মানে তিনজন দেবরের কি এসে অধিকার আমার আছে সাথে আর এখানে ননদের? হারাম করে, হ্যাঁ, শয়তান সব এগুলো। আ- আমার দেবর, হাজবেন্ড তখন ননদ, বাসায় ছিল শ্বশুর না। এদের কোন এবং অভিভাবকত্ব? কে যতটুকু আপনার ওগুলো? কেউ না আপনার, শয়তান ওগুলো। যতটুকু আউযুবিল্লাহ। যতটুকু আমি হচ্ছে শুনেছি, ও এসে বলছে যে মানে ও অলরেডি বলে গেছে ওদেরকে যেন আমার সাথে এখন কথা না বলে ও আসার পরে। এবং যখন ওরা আমার ঘরে ঢুকে তখনও আমি বারবার মানে ওদেরকে বলছি যে তোমার ভাইয়া আসুক, তারপরে কথা হবে। মানে ওনাদেরকে বের করে দিতে চাইছি, তারা বের হয় নাই, উল্টা এসে যে ধাক্কাধাক্কি করছে আর কি। হ্যাঁ। এক তো সংসারে এরকম থাকা জায়েজ নাই, এরকম জয়েন্ট ফ্যামিলি থাকা জায়েজ নাই যেখানে দেবর এসে ভাবিকে মারবে অথবা ছোট ভাইয়ের বউকে মারতে আসবে, ননদ মারতে আমার আসবে। গায়ে হাত ওটাই তুলছে জায়েজ নাই মেইনলি, এরকম থাকা। মানে ধাক্কাটা দিছে মেইনলি আমার ননদ। তো এখন এইটা, যে এবং ধাক্কা খুব দিক আপনার বাজে ননদ ভাষায়। দেখি আপনার, আপনার কেউ হ্যাঁ, না সে, আপনার ননদ হ্যাঁ। কেউ না, তো আপনার স্বামী ছাড়া এইসব, এবং আপনার স্বামীর ওই আত্মীয় না। মুহূর্তে ওই মুহূর্তে আমার রুমের দরজাতেই ওর হাজবেন্ড, আমার শ্বশুর, আমার ননদের শ্বশুর এখন সবাই আপনার দাঁড়ানো প্রশ্ন কি? ছিল। আপনার তো আমি কাহিনী শুনতে চাই না, আমি আপনার প্রশ্ন চাই যে আমি সংসার করব তার সাথে না করব না, না ওর বাড়ি থাকবো না অন্য জায়গায় থাকতে বলবো আমার স্বামীকে, এই ধরনের প্রশ্ন করেন, কাজের প্রশ্ন। আহ জি হুজুর, এইটাই আমি জানতে চাচ্ছিলাম যে মানে ও তো আমার কথা বিশ্বাস করে না, ওর মা বোনের কথা বিশ্বাস করে। এখন আমার আসলে কি করা উচিত? কারণ এতদিন ধরে আমি অনেক আপনি ধৈর্য ধরছি, আপনি বলছিলেন উত্তর ধৈর্য শুনেন, ধরতে। উত্তর শুনেন, ধৈর্য ধরে। আমি এত কাহিনী জি। শোনার সময় নেই। উত্তর হচ্ছে, যদি আপনি এই জুলুম বরদাস্ত করে থাকতে চান তাহলে আপনি থাকেন। আর যদি বলেন যে এই জুলুম আমি বরদাস্ত করে থাকবো না, তাহলে তালাক নিতে পারেন, কোনো দোষ নেই। কথা বোঝা গেছে? জি। আর যদি বলেন থাকবো, শর্ত সাপেক্ষ থাকবো, আমার স্বামীকে শর্ত লাগাবো যে অন্য জায়গায় নিয়ে থাক, এই জালেমদের সাথে থাকবে না, তো এইটাই হচ্ছে ঠিক। যদি আপনার স্বামী ভালো মানুষ হয় তাহলে শর্ত সাপেক্ষ থাকবেন, ওকে বলবেন যে আলাদা বাসাতে আমাকে নিয়ে থাকো, আমি ফিতনার জায়গায় হুজুর। এই কলহ বিবাদ মারামারি যেখানে সেখানে থাকবো না। আপনার সামনে তিনটি অপশন, শোনেন, কথা বেশি বলবেন না। হয় আপনি মনে করেন যে আমি এই সংসারে শান্তি পাবো না, তালাক নিয়ে নেবো, ওকে, এক। দুই নম্বর, না আমি এই জুলুম অত্যাচার বরদাস্ত করে থাকবো, থাকবেন। আপনি যদি মেনে নেন তাহলে অসুবিধা নেই। তিন নম্বর হচ্ছে যে আপনি শর্ত সাপেক্ষ থাকবেন, স্বামীকে বলেন তুমি আলাদা রাখো তো থাকবো, আর না হলে থাকবো না। বারাকাল্লাহ ফিক। জি। আল্লাহ খায়ের শেখ। তো বোনকে কি আর আনমিউট করার প্রয়োজন আছে কিনা? না না, অন্য প্রশ্ন দেন। জাজাকাল্লাহ খায়ের। তো ইনশাআল্লাহ আশা করি বোন আপনার যদি অস্পষ্টতা থাকে আবার কখনো সুযোগ হলে হয়তো পরবর্তীতে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। যথেষ্ট। যথেষ্ট হয়ে গেছে আশা করি। এ পর্যায়ে প্রশ্ন করবেন আশিক এলাহি বিন নজরুল। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। আমার প্রশ্ন হচ্ছে গিয়ে আমরা তো এখানে যে সালাত আদায় করি তো ইমামের পিছনে অধিকাংশ লোকই সূরা ফাতিহা পড়ে না, এবং সূরা ফাতিহা তো ইমামরা এত দ্রুত পড়ে আমরা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলার আগেই তারা প্রশ্ন দেখি প্রশ্ন আপনার রুকুতে প্রশ্ন, চলে যায়। ও কিভাবে পড়ে ওটা শোনাবার দরকার নেই, আপনার প্রশ্ন কি তাই বলেন। এখন আমরা তো এখন কমপ্লিট করতে পারছি না, তো এখন কিভাবে আর কি এটার মানে আপ- কমপ্লিট না আপনি করলে কি আপনি আপনি ছোট্ট সানা পড়ার পরে সূরা ফাতিহা পড়তে লাগেন, তার আগে পরে অসুবিধা নেই। ও সূরা ফাতিহা পড়তে আপনি পড়েন, ঠিক আছে? জি। জাজাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন নুন নাহার। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। জি বলছি যে আমি রুদ্র বিশ্বকর্মা থেকে বলছি আমি একটা বিষয় জি জানার যে ওই জিন বলেন। জাদুর অনিষ্ট থেকে বাঁচার জন্য মানে নিজের উপরে নিজের রুকায়াটা কিভাবে করবে, রুকিয়াটা ওইটা একটুখানি জানতে রোকেয়া না চাচ্ছি, রুকিয়া, যদি রুকিয়াটা আরবিতে কিভাবে বলতে করবে। হয় তো রুকিয়া বলবেন। হ্যাঁ, রুকিয়া মানে হ্যাঁ, ঝাড়ফুঁক করা। জি, ঠিক আছে। ঝাড়ফুঁক করা, দম করা। নিজে নিজে পড়ে নিজে গায়ে ফুঁক দিবে। জি বা, অথবা হাতে ফুঁক দিয়ে আপনি করবেন, এইভাবে করবেন। জি আহ জি ওস্তাদ জি, কি কন্টিনিউ করবো না কি অবস্থা? আপনার সময় রেস্ট হ্যাঁ হ্যাঁ, একটু বাস। করেন করেন করেন, সমস্যা নেই, সময় আছে, অসুবিধা নেই। 15 মিনিট করেন আরো। ওকে, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। তো ইনশাআল্লাহ এ পর্যায়ে প্রশ্ন করবেন সারোয়ার আলম। জি, আপনি প্রশ্ন করুন। সারোয়ার আলম, জি, আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন আসসালামু করুন। আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। সালাম রহমতুল্লাহ। শেখ, আমি মালদা জেলার কালীনগর গোলাবাড়ি থেকে বলছি। আল্লাহ তাআলা আপনাকে সার্বিক কল্যাণ দান করুন। আমার প্রশ্ন হচ্ছে যে একটি পশু একেবারে মুমূর্ষু অবস্থায় চলে গেছে, এমন অবস্থায় যে হয়তো মারা যাবে, সেই অবস্থায় সেই পশুটিকে জবাহ করা যাবে কিনা? মারা যায়নি তো? জি না, মারা যায়নি, মারা মারা যায়নি। কিভাবে মারা বুঝলেন যায়নি, যে কিন্তু বেঁচে একেবারে আছে? হয়তো মারা যেতে পারে। কিভাবে বলছেন যে বেঁচে আছে? খুব অসুস্থ হয়ে গেছে, এবার হয়তো বুঝতে কোনো পারছি যে অসুবিধা শ্বাস নেই, কোনো চলছে অসুবিধা নেই। এরকম। ওলামারা ফুকাহারা বলেছেন, বুখারী দার্স আমাদের চলছিল, তাতে গত সপ্তাহে বললাম, ওলামারা বলেছেন যদি লেজ নাড়া দেয়, লেজটা হিলাচ্ছে, অথবা চোখে পলক মারে, তার মানে তার এখনো প্রাণ আছে, জবাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। সে অসুস্থতার কারণে হোক অথবা আঘাত খাওয়ার কারণে হোক, যে কোনো কারণে হোক, যতক্ষণ বেঁচে আছে জবাইয়ের সুযোগ আছে। মা আনহারার দম, রক্ত ঝরিয়ে দিতে পারেন, আর বিসমিল্লাহ বলেন তো হালাল হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে যদি এমন কোন রোগ থাকে যে চিকিৎসক বলছে যে এই রোগে আক্রান্ত যেহেতু এই ছাগল বা এই গরুটি, এই গরু বা এই ছাগলের গোস্ত খেলে মানুষের ক্ষতি হতে পারে, তখন সেটি ভিন্ন বিষয়, তখন সেটি ভিন্ন বিষয়, নাহলে এমনি জায়েজ। বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন হুমায়ুন কবির। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। জি বলেন। সম্মানিত শেখ, আমি বাংলাদেশ থেকে বলছিলাম। আমার বলেন। প্রশ্নটা হচ্ছে মসজিদ নিয়ে আর কি, আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে। এটা হচ্ছে আমাদের মসজিদ নিয়ে আর কি, আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে প্রশ্নটা। সেটা হচ্ছে আমাদের গ্রামে, যে আমাদের গ্রামে যে মসজিদটা আছে, এটা অনেক দিনের পুরনো, কিন্তু 100% জায়গার উপরে এটা নির্মিত হয়েছিল, এবং এক ব্যক্তি 100% জায়গা এখানে ওয়াকফ করে দিয়েছিল। তারপর পরবর্তীতে যখন ওইখানে জায়গা হয় না, তখন আর আরেকটু জায়গা নিয়ে বারান্দা করে ওই জায়গাটা ওয়াকফ করা হয়নি। তো এখন বিভিন্ন সমস্যার কারণে, বাড়ির ভিতরে হওয়ার কারণে, এখন অন্য জায়গায় 15% জায়গা কিনে ওই জায়গায় নতুন করে মসজিদটা নির্মিত করতেছে আর কি। এখন ওই যে আগের যে 100% জায়গার উপরে আমাদের বর্তমানে যে মসজিদটি আছে, এই জায়গাটা কি বিক্রি করে ওই অর্থটা কি নতুন মসজিদের কাজে লাগানো যাবে কিনা, এই বিষয়ে মানে জানতে চাচ্ছিল আর কি। জি শেখ। এই ক্ষেত্রে আলমাদের ফতোয়া হচ্ছে যে মসজিদের জায়গা যদি খুব জরুরি হয়ে যায় যে মসজিদের জায়গা পরিবর্তন করতে হচ্ছে, তাহলে জায়েজ। হ্যাঁ, যারা বলেছে না মসজিদের জায়গা যেখানে মসজিদ হয়ে গেছে কিয়ামত পর্যন্ত, আর সেই জায়গাতে পরিবর্তন করা যাবে না, এই ফতোয়া আসলে ঠিক নয়। আর অনেক সময় নিরুপায়, কোনো উপায় নেই যেখানে রাখা যায়, আর আশেপাশে জায়গাও নেই যে সেখানে সম্প্রসারণ করা হবে বা বড় করা হবে মসজিদ। তো এরকম যদি পরিস্থিতি হয়ে যায়, তো তাহলে সেই জায়গাটিকে বিক্রি করে আগের মসজিদে লাগিয়ে দেওয়া, যেটা জিজ্ঞেস করলেন, এটা একটি অবস্থা। আর একটি অবস্থা হচ্ছে যেটা এর চাইতে ভালো, সেটা হচ্ছে যে ওখানে যেখানে মসজিদ আছে ছোট্ট করে আগে থেকে, ওটা অক্তিয়া রেখে দেন পাঞ্জেগানা, আর যে 15% নিয়েছেন সেখানে জামে মসজিদ করেন, এটা সবচেয়ে ভালো। তাহলে আগের যারা দাতা দান সাদাকা করেছেন, ওয়াকফ করেছেন, তারা সবটা পেতে থাকলেন। এটা বেশি ভালো তাদের ওয়াকফের জায়গা বিক্রি করার চাইতে।
কিন্তু ওয়াকফের জায়গায় এইরকম পরিস্থিতি আসল হচ্ছে যে ওয়াকফ বিক্রি করা চলবে না, কিন্তু এইরকম পরিস্থিতি যদি দেখা যায় না এখানে ওয়াক্তিয়া মসজিদ রেখেও লাভ নাই, কারণ একবারে কাছাকাছি, তো এখানে পাশাপাশি ওয়াক্তিয়া আওয়ার জুমা কোনো প্রয়োজনই নেই আসলে, আর মসজিদ আবাদ হবে না, অনাবাদ হয়ে যাবে। এইরকম যদি থাকে তাহলে সেই জায়গা বিক্রি করে অন্য কাজে লাগানো যাবে না, সেই যে মসজিদ তৈরি হচ্ছে সেই মসজিদে লাগিয়ে দেওয়া হবে। সেই মসজিদের নির্মাণে অথবা মসজিদের জায়গা কেনাতে যে পয়সা লেগেছে তার একটা অংশতে লাগিয়ে দেওয়া হলো, এক কথায় সে মসজিদে লাগিয়ে দিলে জায়েজ আছে যদি পরিস্থিতি এমনটা থাকে। কিন্তু যেমনটা বললাম যদি একটু দৌড়াদৌড়ি থাকে এই পাড়া থেকে পাড়া, এই মহল্লা থেকে মহল্লা, তাহলে ওখতিয়া থেকে যাক ওইটা আগেরটা, আর জুমা মসজিদ বড় করে করেন। আর যদি তার না সম্ভব হয়, যেভাবে হবে না, অনাবাদ হওয়ার আশঙ্কা রয়েছে পুরোনো মসজিদটি, তাহলে সে মসজিদের জায়গা বিক্রি করে ভেঙে এখানে মসজিদ ভাঙা উদ্দেশ্য আপনার সৎ, সুতরাং মসজিদ ভাঙা এরকম প্রয়োজনের তাগিদে জায়েজ, ভেঙে অন্য জায়গায় যেখানে বড় মসজিদ করছেন সেখানে লাগিয়ে দেওয়া যাবে। আল্লাহ তাআলা আলাম। এ পর্যায়ে প্রশ্ন করবেন আল আমিন। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমার প্রশ্নটা হলো মল ত্যাগের সময় পেশাব দিলে, চাপ দিলে আর কি 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা 4 ফোঁটা বা তার বেশিও বীর্য বের হয়। এখন আমার প্রশ্ন হলো, এই যে বীর্য বের হয়, তা এতে কি আমার গোসলটা কি ফরজ হয়ে যাবে? গোসল বীর্যের মতো নাকি মজির মতো পার্থক্য বুঝেন? মনি আর ঘন, মজিতে আর অদিতে? সাদা হ্যাঁ? সাদা ঘন বীর্য আর সাদা কি। সাদা দুধের মতো সাদা সাদা রং, জি নাকি জি জি পানির জি মতো পেশাবের মতো রং? দুধের মতো সাদা। উম, সেটা কি জন্য হচ্ছে? আপনার কি মাঝে মাঝে জন চাহিদা হয়ে থাকে না যার না ফলে এটা হচ্ছে? না শেখ, না না না, এটার জন্য না। এমনি প্রত্যেকবারই এরকম, কোনো যৌন চাহিদা না, এমনি প্রত্যেকবারই এমনি এরকম এমনি তো হয়। তাহলে এটা জি। অদি হতে পারে, তৃতীয় অদি। হ্যাঁ, তাতে গোসল ফরজ ওয়াদি। নাই, অদি হতে পারে, গোসল ফরজ নাই, তবে সেখানে উজু করে নিতে হবে, উজু করে নিতে হবে। আর যদি যৌন চাহিদা হয়েছিল অথবা পর্নোগ্রাফি দেখেছে, নোংরা ছবি দেখেছে, অথবা এরকম কিছু হয়েছে, চিন্তা চেতনা যার ফলে বীর্যপাত হয়েছে, আর সেটা আসলে বীর্য এমনিতে বেরোয় না, বীর্য বের হয় যে যেটা বলা হয়েছে মিম্মাইন দাফিক, সেটা জাম্পিং করে, হ্যাঁ জাম্পিং করে সেটা বেরিয়ে আসে, আর সেটা যৌন চাহিদার সাথে বেরিয়ে আসে, অসারতাই নয়, বোঝা গেছে না? তাহলে সেটা হচ্ছে বীর্য, তখন গোসল ফরজ হবে শুধু। জি, আল্লাহ তাআলা। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন শরীফ ইবনে আব্দুল ওয়াহিদ। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ আমার একটা প্রশ্ন হচ্ছে, এটা একটু বড় হতে পারে, যে ইসলামী ব্যাংকে যে সুদে ঋণ হয় না, অনেকে বলে থাকে এটা নাকি বিনিয়োগ সিস্টেমে আর কি টাকা ধার দেওয়া হয়। তো আসলে এই কথাটা মুদারাবা, কতটুকু সত্য? মুদারাবা বলছেন আরবিতে, মানে মুদারাবা ব্যবসা। আমার কথাটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, ওরা বলছে ব্যবসা করছি, ব্যবসা হ্যাঁ আমরা, হ্যাঁ ঠিক না? হুম। হ্যাঁ, ওটাই আর কি, বিনিয়োগ সিস্টেমে আর কি টাকা নাকি তারা ধার দিচ্ছে। তো এটা কি সুদের আওতাভুক্তের মধ্যে পড়ে কিনা? না, সুদ নয়, যদি সুদী ব্যাংকে না হয় তাহলে সুদ নয়, কিন্তু সুদী ব্যাংকে হলে যদিও বলে বিশ্বাস করা যাবে না, কারণ মূলত সে ব্যাংকগুলি সুদী কারবারের ওপরই প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু ইসলামী ব্যাংক যদি হয়, আরাফা ব্যাংক, আল আরাফা ব্যাংক, ইসলামী ব্যাংক, এইরকম যেগুলো ইসলামিক সিস্টেমে ব্যাংক চলছে, যদিও তাদের মধ্যে কিছু ত্রুটি আছে, কিন্তু যখন তারা দাবি করছে এই ইসলামের, তো আমরা তাদেরকে বিশ্বাস করব। এবং তাতে যদি ফিক্সও থাকে না যে এত 5% দেবো, এত বছরে এত টাকা দেব, এগুলো বললে আবার জায়েজ না, এগুলো বললে জায়েজ না। কিন্তু লভ্যাংশ থেকে লাভ হলে লাভ দেবো, আর যদি লস হয়ে যায় কখনো, তাহলে লস আপনাকে স্বীকার করতে হবে। এর উপর যদি আপনি সাইন করে দেন তাহলে ঠিক আছে, এটার নাম মুদারাবা, জায়েজ আছে। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন সাদমান সাকিব। জি, আপনি প্রশ্ন করুন।
শেখ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমার প্রশ্ন ছিল যে যে মাজারগুলোতে শিরক হয় ওই মাজারগুলো কি ভেঙে ফেলা যায়? মাজার ভাঙা ফরজ, কিন্তু সরকার ফরজ, পাবলিকের জন্য জায়েজ নাই। কারণ পাবলিক ভাঙাভাঙি করলে ফিতনা ফাসাদ হইবে। পাবলিক ভাঙতে গেছে আর আরেক দিক থেকে পাবলিক চলে এসছে, মাজার পূজারি চলে এসছে, আর দুই দিক থেকে যুদ্ধ শুরু হয়ে গেল, গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে না? এটা ইসলাম কখনো সমর্থন করে না। কথা বোঝা গেছে? কিন্তু সরকার উপর ফরজ। সরকার, যাদেরকে আল্লাহ দুনিয়ার এই ক্ষমতা দিয়েছেন, সেই ক্ষমতার যদি ক্ষমতা নিয়ে যদি দায়িত্ব পালন না করে, বিভিন্ন পাপ ছড়াচ্ছে মুসলিম দেশে, কিন্তু যেই কাজটি সবচেয়ে বড় ফরজ কাজ, যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত হবে না, সেই ক্ষেত্রে মুসলিম হয়ে কি করে মাজারে সিজদা করেছে, এই সুযোগ দেওয়া যাবে না। জি হ্যাঁ, অমুসলিম যারা আছে তাদের ধর্মীয় স্বাধীনতা আছে। সেই জন্য সরকার মন্দির ভাঙবে না, তাদের নিরাপত্তা দেবে। সরকার চার্জ ভাঙবে না, এটা জায়েজ নয়। কারণ তারা সেখানকার নাগরিক, আর তাদেরকে সেখানে নাগরিকত্ব দেওয়া হয়েছে, অথবা আগে থেকে নাগরিক তারা, এবং তাদের যখন নিরাপত্তা রয়েছে, তাদের উপাসনালয়গুলি নিরাপত্তা রয়েছে। বোঝা গেছে? কিন্তু মুসলিমদের এই অধিকার নেই যে তারা আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করবে। তাদেরকে বাধ্য করা হবে এক আল্লাহকে ইবাদত করার জন্য। সরকারের জন্য ফরজ মাজারগুলি ভেঙে ফেলা, গড়িয়ে দেওয়া, সমান করে দেওয়া, সমতল সাধারণ কবরে পরিণত করা, কিন্তু পাবলিকের জন্য জায়েজ নয়। আল্লাহ সঠিক বুঝ দান করুন, সকলকে আমল করার তৌফিক দান করুন, এতেই শান্তি রয়েছে। আমি জাজাকাল্লাহ খায়ের। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা যারা প্রশ্ন করতেছেন, যে আপনার অবশ্যই সংক্ষিপ্ত হবে, কৌশলাদি বিনিময়ের প্রয়োজন নেই, তবে আপনারা যে শহর বা দেশ থেকে প্রশ্ন করছেন প্রেক্ষাপট বোঝার উদ্দেশ্যে অবশ্যই সেটা সংক্ষিপ্ত আকারে মেনশন করে দেবেন ইনশাআল্লাহ। প্রশ্ন করবেন সাইম আহমেদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বাংলাদেশ থেকে বলছি। বলেন। যে আমার প্রশ্ন হচ্ছে, আমার আব্বু মারা গেছে আজ থেকে 12 বছর আগে। আল্লাহ রহম করুন। তো তখন আমি এবং আমার আপু ছোট ছিলাম। তো 2 মাস আগে আমার আপুর বিয়ে হয়ে গেছে, এবং আজ থেকে প্রায় 4-5 বছর আগে আমার আম্মুর আরেক জায়গায় বিয়ে হয়েছিল। বর্তমানে আম্মু আমাদের সাথে আছে। এখন জমির বন্টন কিভাবে হবে? কার জমি? আমার আব্বুর। জমিটা আপনার আব্বার, যারা ছেলে মেয়ে আছে আর স্ত্রী, আর হ্যাঁ, কেউ আমি, আছে? আমার বোন আর আমার আম্মু আছে, কিন্তু আম্মু হচ্ছে আপনার আব্বু মারা আপনার যাওয়ার আব্বা আব্বু মারা যখন যাওয়ার মারা যায়, দেখেন, এভাবে অনলাইনে ফারাইজ হয় না। ফারাইজের জন্য বসে আপনাকে পুরো নকশা বানিয়ে দিতে হবে, হাসুল ওয়ারাসা, এটা জরুরি। ফতুয়ার মতো নয়। ফতুয়ার ক্ষেত্রে মাসলা জিজ্ঞেস করলাম বলে দিলাম। এই ক্ষেত্রে যিনি মৃত মাইয়াত, তার সাথে রিলেটেড কে, তার স্ত্রী ছিল ইন্তেকালের সময়, তার বাবা মা ছিল কিনা, তার ছেলে মেয়ে ছিল কিনা, ছেলে মেয়ে ছিল তো কয়জন ছিল, কয়জন ছেলে ছিল, কয়জন মেয়ে ছিল, ইত্যাদি। তারপরে তখন ফারাইজ হবে। বোঝা গেছে না? এইভাবে ফারাইজ অনলাইনে হয় না। ফারাইজ অনলাইনে জিজ্ঞেস করবেন না, তালাকের বিয়ে অনলাইনে জিজ্ঞেস করবেন না। বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন আয়েশা বেগম, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি শায়েখ, আমার প্রশ্নটা হচ্ছে কোথা থেকে আহ, বলছেন? বাংলাদেশ থেকে শায়েখ। বাংলাদেশ। বলেন, জি মাশাআল্লাহ, বলেন। শায়েখ, 4 বছর আগে আমার হাজবেন্ড হচ্ছে আমাকে মোবাইলে 3 তালাক দিয়েছিল। তো এখন ওটা পরে মিটমাট হয়ে যায়, মানে 1 তালাক করে ওটা মিটমাট হয়ে যায়। তো আবার 4 বছর পরে সে আমাকে ওই তালাকনামা পাঠায়, বাংলাদেশের যে আইনগত ভাবে যেটা পাঠায়। এ, তালাকনামা পাঠানোর পরে আবার এটাও উইথড্র করে আর কি। তো এখনো কি আমাদের বিবাহটা জায়েজ আছে কিনা? আর আমাদের একটা ছেলে সন্তানও আছে। তো আপনার প্রশ্ন করার আগে তো বললাম যে তালাকের মাসলা জিজ্ঞেস করবেন না, ফারাইজ জিজ্ঞেস করবেন। শুধু ফাতোয়া, মাসলা মাসাইল, হালাল হারাম, জায়েজ না জায়েজ। তালাকের জন্য স্বামী স্ত্রী গরজ আপনাদের, যদি আপনার স্বামীর গরজ থাকে আপনাকে রাখার, সে যাবে কোন আলেমের কাছে, দক্ষ আলেমের কাছে, কোরআন সুন্নাহর ভালো আলেমের কাছে যাবে। আপনি যাবেন, আপনার স্টেটমেন্ট দেবেন, সে তার স্টেটমেন্ট দেবে, আর তারপরে
ফয়সালা হবে। 1 তালাক হয়েছে না 2 তালাক হয়েছে না 3 তালাক হয়েছে, এই বিষয়গুলি কয়বার হয়েছে, কথা বোঝা গেছে না? আপনি বাহ্যিক 2 বার বললেন, একবারে 3 হয়েছে। আপনি যদি হানফি হন তাহলে ওই সেখানে, বা আপনার স্বামী যদি হানফি হয় তো একবারই 3 গুলি ছেড়ে দিয়েছে, হয়ে গেছে তাদের। হ্যাঁ, তো এখন তো আর ওই এটাকে এক ধরা যাবে না, সুবিধাবাদী হইলে তো হবে না। কিন্তু আপনারা যদি আহলে হাদিস হন, সালাফি হন, তাহলে তখন এক হয়েছিল। আর তারপরে আপনার আবার হয়েছে এখানে ওড্র কেসের ফিরিয়ে নিয়েছে কিন্তু তালাক হয়ে গেছে, তো 2 তালাক হয়েছে। বাহ্যিক আপনার কথায় 2 তালাক হয়েছে। যদি সালাফি হন তবু 2 তালাক হয়েছে, আর যদি হানফি হন তাহলে তো ওইখানে 3 গুলি ছেড়ে দিয়েছে, কথা বোঝা গেছে। সুতরাং ভালো আলেমের কাছে গিয়ে ফয়সালা নিতে, হালাল হারামের বিষয়, আপনার একটি মেয়ে আছে, 10টি ছেলে মেয়ে থাক, কিন্তু হারাম যদি ও হারাম করে দিয়ে থাকে তো কি করে হালাল হবে? আল্লাহকে ভয় করুন, এবং যদি হালাল হয় তার সাথে সম্পর্ক তাহলে রাখবেন, না হলে আল্লাহর জমিন প্রশস্ত রয়েছে, আল্লাহ ওর চাইতে ভালো মানুষের ব্যবস্থা করবেন। আমি ফতোয়া দিলাম না, শুধু ইঙ্গিত করে দিলাম। জি, আপনার অবস্থা বুঝে ব্যবস্থা করবেন এবং ভালো আলেমের কাছে সরাসরি গিয়ে জিজ্ঞাসা করবেন। জি, সুবিধাবাদী হবেন না। নামাজে হানফি আর বউ বাঁচাবার ক্ষেত্রে বা স্বামীর কাছে ফিরে যাওয়ার ক্ষেত্রে তখন আহলে হাদিস, এটা জায়েজ নয়। জি, এটা ততাবর রোখাস, এবং ততাবর রোখাস সুবিধাবাদী হওয়া ইসলামে হারাম। জি, এক গিয়ারে চলতে হবে, কোরআন সুন্নাহর গিয়ারে চলতে হবে, তাহলে ঠিক আছে। আর হানফি গিয়ারে থাকলেও সমস্ত ক্ষেত্রে হানফি হইতে হবে, নামাজেও যখন হানফি তখন তালাকও হানফি হইতে হবে। বারাকাল্লাহু ফিক। জি। আমিন। প্রশ্ন করবেন ফারাজুল, আপনি প্রশ্ন করুন। ফেরাজুল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহেখ ভালো আছেন? আমি বাংলাদেশ রংপুর থেকে বলছি। বলেন। আলহামদুলিল্লাহ। প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে, আমি ওই মানে বাড়ির বাইরে থাকতে হয় তো আমার, তা আমার ওয়াইফ দেখা যায় যে আমি যখন বাড়ি থাকা অবস্থা সে একটু দেখা যায় ওই পর্দা আর কি একটু আমাকে ভয় করে একটু আর কি, নামাজ পর্দা একটু একটু মানে, যখন আমি আর কি বাইরে থাকি তখন দেখা যায় যে আমি খোঁজ খবর নিয়ে দেখি তো, বা অনেক বিষয় দেখি যে সে আসলে আমি না থাকলে সে পর্দাটা বা নামাজ একটু মানে অবহেলা করে, পর্দাটা অবহেলা করে। আর বাড়িতে আমার ছোট ভাই 2টা ভাই আছে, তার সাবালক, আর আমার বাবা মাও তারাও আর কি ওই বিষয়ে না, তারা কি ইসলামিক মাইন্ডের না, তারা নামাজও ঠিক মতো অনেক সময় পড়ে না। প্রশ্ন এখন এই যে আমি অনেক সময় যখন রাগ করি তখন একটু মানে একটু করে পর্দা করে করে। এখন আমার প্রশ্ন হলো, সে যদি কোনো অবহেলা করে পর্দার ক্ষেত্রে বা নামাজ ঠিক মতো না পড়ে আমি বলার সত্ত্বেও, তারপরে তাহলে কি আমার খুব গুনাহ হবে? পর্দা না করে বিষয়টি অত্যন্ত ব্যাপক। পর্দা না করে একটা হচ্ছে যে হয়তো চেহারা ঢাকে না, এটা পর্দা না করা আংশিক। তো শুধু চেহারা হয়তো ঢাকে না, স্বাভাবিক দেশের শালীনতার সাথে চলে, মাথায় কাপড় রাখে, আর হয়তো দেবর ভাসুরের সামনে চলে যায় বা দেবরদের সামনে চলে যায়, তাহলে কাজটি জায়েজ নয়, হারাম। কিন্তু এর জন্য আমি তালাক দিতে বলবো না, আপনি সংশোধন করার চেষ্টা করবেন, এই জন্য গুনাহ। আর তারপরে সতর্ক করবেন, বুঝাবেন, নসিহত করবেন, তারপরে বলবেন যে যদি তুমি তারপরে আমার অগোচরে এরকম কিছু করো, বেপরদা চলো, তাহলে গুনাহগার তুমি হবে, আমি তোমার দায়িত্ব নেব না। তার সাথে সংসার করতে পারেন বৃহৎ স্বার্থে, সংসার ভাঙা ভালো কাজ নয় যদি রাখা সম্ভব হয় শেষ পর্যন্ত। জি। আর যদি আপনি তারপরে বললেন যে সে নামাজ ঠিকভাবে পড়ে না, নামাজ ঠিকভাবে পড়ে না বলতে টাইম মতো পড়ে না, যদি এমনটা হয় তাহলেও তালাক দিতে বলবো না, রাখেন তাহলে, এবং জোড়াতালি দিয়ে রাখার চেষ্টা করেন, তাকে সংশোধনের চেষ্টা করেন। আপনার চোখের আড়ালে যদি সে মিস করে মুনাফিকি চরিত্র, তাহলে তার রব তার সাথে ফয়সালা করবে, আপনার দায়িত্ব থাকবে না সেক্ষেত্রে। এটাও ক্লিয়ার করে দিবেন যে আমার চোখের আড়ালে সালাত না পড়ো, মিস করো, তাহলে আল্লাহর কাছে তুমি ফাঁসবে, আমি মুক্ত। আর যদি দেখা যায় যে না, একেবারে নামাজই পড়েন না, তাহলে বেনামাজিকে রাখা যায় না। আপনি যদি নামাজি হয়ে থাকেন তাহলে বেনামাজিকে রাখা যায় নয়। কিন্তু একটি কথা মনে রাখবেন, অনেক সময় হয়তো আপনার মা ভাই বোনদের শত্রুতা থাকতে পারে, পাড়া প্রতি শত্রুতা থাকতে পারে, সেই জন্য একটু তিলকে তাল করে রিপোর্ট দিতে পারে, হয়তো নামাজ পড়ে গাফিলতির সাথে, কিন্তু না, ও নামাজ পড়ে না,
হয়তো একটু চেহারা খান খুলে, কিন্তু বলে যে না 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 ও বেহায়া বেপর্দা চলাফেরা করে। বেহায়া বেপর্দা এমন যদি হয়ে যায় যে সবাদ মেলামেশা, অন্যের সাথে নির্জনে গল্প করে, কথা বলে, তাহলে তখন রাখা যায় না। তাহলে এরকম অসতী মেয়ে রাখা যায় না। কিন্তু যদি শুধু চেহারা খুলছে, সেই জন্য এটাও তো পর্দা করে না, কিন্তু এই জন্য তো আপনি তালাক পর্যন্ত যাবেন তা চলবে না। বুঝাবেন আর তাকে হেদায়েতের চেষ্টা করবেন, যতক্ষণ রাখা সম্ভব শরীয়তের আওতায় ততক্ষণ রাখবেন। যখন দেখছেন না সীমা ছড়িয়ে যাচ্ছে, নামাজই পড়ে না, মিস করছে, তো নামাজের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না। কিন্তু বিশ্বস্ত সূত্রে যেন রেপোর্টটা হয় আপনি হাতে নাতে ধরেছেন, অথবা আপনি যাদের বিষয়ে একজনের উপরে ভরসা করবেন না, আরো বেশ কিছু মানুষকে দিয়ে তদন্ত করবেন। হ্যাঁ, হইতে পারে আপনার মা চায় না এই বউটাকে তাড়াতে চায়, অনেকে আছে এরকম, এই বউটাকে তাড়াতে চায়, যার হলেও নামাজি হইলো বলে নামাজ পড়ে না। আমি বিশ্বাস করি না আপনার মায়ের কথা, মোটে বিশ্বাস করবেন না। জি, বারাকাল্লাহ ফিকুম। আল্লাহ রাব্বুল আলামিন যেন সুখ শান্তিতে রাখুন এবং আল্লাহ ভালো করুন। আমিন আমিন। তো আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। হয়তো আমরা এখন থেকে হয়তো আর একটি বা দুটি প্রশ্নের মাধ্যমে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করব। তার পূর্বে জাস্ট জরুরি ঘোষণা আমাদের আগামী প্রোগ্রাম সম্পর্কে, যে আগামী সপ্তাহে আমাদের সময়ের পরিবর্তন করা হচ্ছে আমাদের সম্মানিত শেখের সময়ের সুবিধার্থে, যেটা আমরা সর্বদাই করে আসতে থাকি। তো ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে আমাদের প্রোগ্রাম হবে, দাম্মামের সময় হবে 7:30 আর নিউ ইয়র্ক টাইম হবে 12:30, বাংলাদেশ টাইম 10 PM রাত্রে, কলকাতা 10 PM, এবং লন্ডন হবে 5:30 PM। তো ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে আমাদের সময়ের পরিবর্তন আমরা অবশ্যই আমাদের পোস্টের মাধ্যমে আরো বিস্তারিত জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এ পর্যায়ে যে ফারাজুল ইসলাম, ফারাজুল ভাই আপনি আবারও ফোন আনমিউট করেছেন, আশা করি আপনার প্রশ্ন কমপ্লিট হয়েছে। যদি অস্পষ্টতা থাকে তাহলে শেখকে কিছু বলতে পারেন। জি, আমার আরেকটা বিষয় যে আসলে হ্যাঁ, সেম আমি তো বিষয় হতে মানে হবে, ব্যতিক্রম কোনো বিষয় হবে না, একই বিষয় যদি ওই কোনো জি বিষয়ে জি 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 ওই সম্পর্কে ঠিক। জি ওই বিষয়ে মানে আমি একটু কথা আর কি বেশি বলতে পারি না, কথা পুরোটা ইয়ে করতে পারি না। মানে দাওয়াতি তারা আমার বাড়িতে এরকম, তারা পর্দা আর কি ঠিক মতো করে না। হ্যাঁ, এখন সেক্ষেত্রে আমি দাওয়াত দিই কাজটা, আমার ভাই বা আমার মা তারাও এরকম পর্দার বিষয়ে মানে কোনো ইয়া নাই তাদের। তাদের কাছে আমি কিভাবে একটা দাওয়াত আমি বলতে পারি না আর কি। আমি মনে চাই কিন্তু দাওয়াতি কাজ করতে মানে বলবো, কিন্তু আমি আসলে কথা এখন বলতে পারি না, আপনাকে মানে বিনা সাজাই কথা। বিনা বিনা এলেমে, আপনি সাধারণ মানুষ, আপনার কাছে দিনের জ্ঞান নাই, আপনাকে সরাসরি দাওয়াতি কাজ করতে হবে, আপনাকে লেকচার দিয়ে বুঝিয়ে না। না, আপনি ভালো আলেমদের পর্দার বিষয়, যে বিষয়টি মনে করছেন যে প্রয়োজন, এদের ঘাটতি রয়েছে বা এদের প্রয়োজন রয়েছে, পর্দার বিষয় লাগিয়ে দিলেন, আর স্ত্রীকে বসে বসে শোনাচ্ছেন, শুয়ে শুয়ে শোনাচ্ছেন, মা বাবার সামনে বসে গেলেন আর পর্দার বিষয়টি শোনাচ্ছেন, আর তারপর যাই যে শোনেন পর্দার হুকুম, হ্যাঁ তো ইত্যাদি। তো দেবর্থে পর্দা করতে হবে, ভাসুরতে পর্দা করতে হবে, গ্রামবাসীতে পর্দা করতে হবে, পর্দা চেহারারও করতে হবে, মাথার তো অবশ্যই করতে হবে, চুল খোলা থাকবে না। তো কথা হচ্ছে যে এইভাবে আপনি ভালো আলেমদের লেকচার শোনান, বা যদি বই পড়তে পারো তো বই পড়ান তাদেরকে, বা বই পড়ে পড়ে শোনান। কিন্তু আপনি নিজেই বলবেন তাদেরকে, আপনার কথার কতটা মূল্য থাকে? এই তো স্কুলে পড়েছে, এ তো কিছু জানে না, তা আপনার কথার কোনো মূল্য দেবে না? মোটেই না। জাযাকাল্লাহ খের। জি। তো দাওয়াতের তরিকা এই নয় যে আপনাকে সরাসরি সবাই দাওয়াতি কাজ করবেন। দাওয়াতি কাজ এটাই যে আপনি ভালো আলেমের একটা লেকচার শুনিয়ে দিলেন তাদেরকে, এটাই আপনার দাওয়াতি কাজ। দাওয়াতি কাজ হয়, আপনি দাওয়াতি কাজে ইনভলভ রয়েছেন। জি, বারাকাল্লাহ। প্রশ্ন করবেন সেনারুল মিয়া। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, মালদা বস্ত্রনগর থেকে বলছি। প্রশ্ন বলছি মাঝে মধ্যে ফজরের নামাজ ছুটি যায়, তো ওটা জোহরের আগে বা পরে পড়া যাবে কি? মানে দিশা পাচ্ছি না সূর্য বা ওঠার পরে বুঝতে পারছি না। সূর্য ওঠার পরে পরে পড়ে নেবে, সূর্য ওঠার 10 মিনিট 15 মিনিট পরে পড়ে নেবে। কিন্তু যদি অ্যালার্ম লাগিয়ে চেষ্টা করলে আর বলেও রাখলে, বাড়ির লোকদেরকে বলেও রাখলে, তারপরেও জাগতে পারলে না, তখন আল্লাহ মাফ করবেন। কিন্তু যদি তুমি অ্যালার্ম লাগাচ্ছ না, ডিউটির জন্য ঠিকই অ্যালার্ম লাগাচ্ছ, আর কি বলছে বাড়ির লোককে বলে রাখছো যে আমাকে জাগিয়ে দিবে, এই আমাকে সফরে যেতে হবে, এই আমাকে কাজ করতে হবে, কিন্তু নামাজের বেলা ওইসব গুরুত্ব নাই, তাহলে আল্লাহ অবশ্যই ধরবেন, আল্লাহ অবশ্যই ধরবেন। বোঝা গেছে না?
তো একাধিক অ্যালার্ম, রিপিট অ্যালার্ম লাগাবে, একবার, দুইবার, তিনবার, বারবার বাজবে, আর তারপর মোবাইলটা বা ঘড়িটা হাতের নাগালে রাখবে না, দূরে রাখবে, যাতে উঠে বন্ধ করতে হয়। ঠিক আছে, ইমানকে মজবুত করবে। গুনাহ জীবন থেকে কমাইতে হবে। গুনাহ থাকলে ফজরে বাধাগ্রস্ত হবে। যে ব্যক্তি গুনাহগার ফজর উঠতে পারবে না, যে ব্যক্তি গুনাহগার সে তাহাজ্জুদে কখনো উঠতে পারবে না। তো বড় বড় গুনাহে লিপ্ত থাকলে হবে না, গুনাহ মুক্ত থাকতে হবে। চোখের গুনাহ, আজকাল সোশ্যাল মিডিয়ার গুনাহ, নারী ফিতনা, পয়সার ফিতনা, হারাম খাওয়া, হারাম রোজগার, এগুলোতে বাঁচতে হবে। রাত বেশি জাগতে হবে না, যখনই প্রয়োজন শেষ এসা পরে ঘুমিয়ে যেতে হবে, তারপরে ফজর উঠা সহজ হবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। এক কথাই, অনিচ্ছাকৃত যদি সূর্য উঠে যায় আর টাইম নেই, তাহলে সূর্য ওঠার 10-15 মিনিট পর পড়ে নেবে, এত লেট করে নাই। যদি মারা যাও এর মধ্যে, তাহলে জোহরের জন্য কেন অপেক্ষা করবে? সকালবেলা কাজে কর্মে বাইরে যাওয়ার আগে উজু টুজু করে পড়ে নেবে। ফালিউসাল্লিহা ইযা যাকারাহা মান নামা আন সালাতিন আও নাসিহা, কেউ যদি ঘুমিয়ে থেকে যায় সালাতের সময় অথবা ভুলে গিয়ে থাকে, ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, যখন স্মরণ হবে, যখন ঘুম ভাঙবে তখনই পড়ে। ফাইন্না যালিকা ওয়াক্তুহা, এটি হচ্ছে তার সময়। জাগতে পারোনি, সুতরাং সূর্য ওঠার পরে যখন জেগেছো সাথে সাথে উঠে উজু টুজু করে, ঠিক সূর্য উঠছে না তাহলে পড়ে নিতে হবে। ঠিক সূর্য উঠছে একটু থেমে যেতে হবে 10-15 মিনিট। সূর্য ওঠার আগেও যদি পাওয়া যায় যে এক রাকাত পাওয়া যাবে, তাহলে শুরু করে দিতে হবে। বারাকাল্লাহ ফিক। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আজকের প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন নিচ্ছি। অনেক প্রশ্ন হয়ে গেল, অনেক সময় হয়ে গেল। সর্বশেষ প্রশ্ন ফারজানা, সরি, ফারজানা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ঢাকা বাংলাদেশ থেকে বলছি ফারজানা। আচ্ছা, আমার বলেন। প্রশ্ন হচ্ছে যে এই যে মানে বাংলাদেশ থেকে ওমরা করতে যাওয়ার সময় আপনার মিকাতে যে এহরাম বাঁধবে, ওই তখন কি অজু শর্ত, না অজু না করলেও চলবে? এহরাম বাঁধার জন্য উযু শর্ত নাই। উযু থাকলে ভালো, মুস্তাহাব, সবসময় উযু রাখলে আর ভালো, কিন্তু এহরামের উযুর সাথে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, বাইতুল্লাহ যখন তওয়াফ করতে লাগবে এসে মক্কায়, তখন উযু করতে হবে। এমনকি বাইতুল্লাহ তওয়াফ করার পরে 2 রাকাত পড়ার পরে যদি সাফা মারোয়া সাইয়ের সময় উযু নষ্ট হয়ে যায়, তাও কোনো অসুবিধা নেই। এজন্য এহরামের জন্য উযু শর্ত নেই, উযু থাকলেও চলবে, না হলে চলবে। মিকাত ক্রস করার আগে আগে বিমানে থাকা অবস্থায় অন্তরে নিয়ত করে লব্বাইক উমরা বলে নিতে হবে। জি, বারাকাল্লাহ ফিক। জি উস্তাদ জি, আজকে এখানে শেষ করা যাক ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। জাযাকুমুল্লাহু খাইর। বারাকাল্লাহ ফিক। বারাকাল্লাহ ফিকুম। যেসব ভাই বোনেরা আজকে আমাদের সাথে থাকলেন, তাদের আন্তরিক শুকরিয়া আদায় করি এবং তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের জাযায়ে খায়ের দান করেন, দিন দুনিয়ার আল্লাহ ভালো করেন, এবং আল্লাহ রাব্বুল সমস্ত ফিতনা ফাসাদ থেকে, অশান্তি থেকে, নিরাপত্তাহীনতা থেকে, বালা মুসিবত থেকে, দুনিয়া আখিরাতের সমস্ত ফিতনা থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন, আল্লাহ জান্নাতের পথে রাখেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন ছেলে মেয়েদেরকে নেক হায়াত দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন রুজিতে বরকত দান করেন, সমস্ত অনিষ্ট থেকে, জালেমের জুলুম থেকে আল্লাহ রক্ষা করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।